জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এই সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউনূসের মতো বিশ্বমানের একজন ব্যক্তি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এবার বিশ্ব নেতাদের লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের সরকার প্রধানের সাথে সেলফি তুলতেও দেখা যায়। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নতুন মিশনের সামনে ডক্টর ইউনূস। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে D8 শীর্ষ সম্মেলন। আশা করা যাচ্ছে সেখানে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে ডক্টর ইউনূসকে আয়োজক দেশ মিশর আমন্ত্রণ জানিয়েছে বলে গণমাধ্যম সূত্র জানায়। বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আল দিন আহমেদ ফাহামি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণের কথা জানান। ৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের এই শীর্ষ সম্মেলন হবে মিশরে। এতে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্ক সহ ৮টি উন্নয়নশীল দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে D8 গ্রুপটি যাত্রা শুরু করে। D8-এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন। D8 শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৈচিত্র্য ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে সদস্য দেশগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এবং পারস্পরিক সহযোগিতার ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।